আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে বারাকাতুহু। আমরা একটা রোগের ফলো আপ নিয়ে আলোচনা করব। আমার সামনে আছেন ফরিদুল ইসলাম ভাই। আপনার বয়স 53 বছর। জি আপনার প্রধান সমস্যা ছিল আমাদের যে পুরুষের যে সেক্সুয়াল প্রবলেম থাকে, যৌন সমস্যা। জি যৌন সমস্যা আপনার তো দীর্ঘদিন যাবত এটা ভুগতেছেন। জি জি দীর্ঘদিন যাবত ভুগতেছেন। কত বছর যাবত? এটা মনে করেন যে আমার বিয়ে করছি তো 98, তারপরে মোটামুটি ভালো ছিল, কিন্তু আপনার প্রায় 7-8 বছর হলো ভুগতেছে। 7-8 বছর যাবত আপনার প্রিমেচিউর ইজাকুলেশন, দ্রুত বীর্যপাত হচ্ছে। জি টাইমিং 1-2 মিনিটের মতো ছিল। জি আচ্ছা, আপনি আমার কাছ থেকে তো 1.5 মাস ওষুধ খাইছেন, জি 1.5 মাস তাই না? কাছে। 1.5 মাস ওষুধ খেয়ে এখন আপনি কি অবস্থায় আছেন? মোটামুটি আর কি 1.5 মাসের মধ্যে আমার আগের চেয়ে ভালো আগের আছেন? চেয়ে ভালো আছে। আগে 1-2 মিনিট ছিল, সেখান থেকে এখন 4-5 মিনিটে 4-5 মিনিটে। জি এবার আপনার আগের চেয়ে দুর্বলতা একটু কম লাগে। আর আপনার আমরা তো হোমিওপ্যাথিতে একটা রুগী যখন আসে, তখন ওই মূল রোগটার পাশাপাশি আমরা একটা রুগীর শারীরিক এবং মানসিক সকল লক্ষণ বা সকল রোগ সম্পর্কে জানি, তাই না? জি আপনার ক্ষেত্রে আমি সেটা জানছি। জানছেন। আমরা যেটাকে বলি কেস টেকিং। আমি আপনার টোটাল কেস টেকিং করে যেটা পাইছি, যে একটা সময় আপনি যুবক বয়সে যেটা অনেকে অতিরিক্ত সেক্সুয়াল এডিক্টেড ছিলেন বা ওভার সেক্স করছেন, যার কারণে আপনার দুর্বলতা চলে আসছে, তাই না? জি জি এবং আপনার আরেকটা প্রবলেম ছিল, পায়খানাটা কষা ছিল। জি তো আমি টোটাল ইতিহাস নিতে যেগুলো পাইছি, আপনার পায়খানা কষা সেটাও আগের চেয়ে একটু কমছে, কোন কোন পায়খানা কষার গেছি আর কি। গেছে, ভালো হয়ে গেছে। জি জি তাহলে আপনি বলতেছেন যে পায়খানা কষাটা ভালো হয়ে গেছে। আর আপনার একটা শ্বাসকষ্ট ছিল, তাই না? জি জি ওইটা আগের থেকে কমছে। শ্বাসকষ্ট আগের চেয়ে কমছে। কমছে জি যাক, আলহামদুলিল্লাহ। আর আপনার ক্ষুধা অনেক কম ছিল, বা একটু খাইলেই পেট ভরে যেত। জি ক্ষুধা লাগতো কিন্তু খাইতে পারতেন না। খাইতে এখন কি অবস্থা? এখন মোটামুটি আমি ভালোই খাইতে পারি, খাওয়ার খাইতে জন্য কোনো পারেন। জি তাহলে আপনি খাওয়ার আমার রুচি বাড়ছে আর কি। রুগীস বাড়ছে, এটা একটা ভালো দিক। জি আমরা যদি ঠিকমতো খাইতে পারি, তাহলে তো আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে পুষ্টি পাবে, জি জি নাকি খাবার থেকে? জি জি আমরা কি শুধু ওষুধের উপরে নির্ভর করতে পারি? না, না, খানার উপরে নির্ভর। খাবার আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। জি কিন্তু আপনার এই রোগের কারণে আপনার খাবারের ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে। অতিরিক্ত গ্যাস হইতো জি এবং অল্পতে পেট ফুইলা যায়, ফুলে একটু খাইলে ফুলে। এটা একটা কিন্তু বড় প্রবলেম। এই একটা সমস্যা নিয়ে মানুষ বড় বড় গ্যাস্ট্রো লিভার হসপিটালে যায়, অনেক হাজার হাজার টাকা টেস্ট করে, অনেক প্রবলেমে ফেস করে, তাই না? জি সেখান থেকে আপনি মুক্ত, এখন ভালো আছেন মোটামুটি ইনশাআল্লাহ, আল্লাহ দিলে ভালো তাহলে আছে। আপনার পেটের সমস্যাটা সম্পূর্ণ ভালো, হুম, আপনার পায়খানা কষাটা সম্পূর্ণ ভালো হয়েছে। জি আপনার আরেকটা সমস্যা ছিল হার্নিয়া, ওটা ভালো হতে সময় লাগবে। আর ওটার ওষুধ আমি দিইনি, আলাদা ওষুধ দিতে হবে। আর আপনার যে যৌন সমস্যাটা ছিল, এটা আগের চেয়ে অনেক ভালো ইমপ্রুভমেন্ট আছে। জি জি তাহলে আপনি তো এখন খুশি। 1.5 ইনশাআল্লাহ মাস ওষুধ খেয়ে হোমিওপ্যাথিতে আপনি অনেকগুলো উপকার পাইছেন। জি কিন্তু আপনি আমার কাছে তো একটা সমস্যা নিয়ে আসছিলেন, সেটা হচ্ছে সেক্সুয়াল প্রবলেমটা নিয়ে আসছিলেন। হুম, এখন আমাদের এই বিষয়গুলা অনেকে প্রশ্ন করে যে হোমিওপ্যাথি কাজ হয় কিনা, বা অনেকে বলে হোমিওপ্যাথি কাজ হয় না, নানান ধরনের কথা আমরা সমাজে শুনতে পাই। এখন আমি একজন ডাক্তার হিসাবে যখন হোমিওপ্যাথি নিয়ে একজন মানুষ নেগেটিভ কথা বলে, তখন কিন্তু এই ব্যাপারটা আমার খারাপ লাগে। কারণ আমি জানি যে হোমিওপ্যাথিতে এই রোগগুলোর সঠিক চিকিৎসা আছে, কিন্তু তারা আবার রেফারেন্স দিয়ে বলে যে আমি অমুক জায়গায় চিকিৎসা করছি, ভালো হয় না, অমুক ডাক্তার দেখাইছি, ওষুধে কাজ হয় না, এরকম বলে। তো সেই ক্ষেত্রে আমি আপনার বা আপনাদের মতো অনেকের ভিডিও বা অডিও বা প্রমাণ রাখতেছি। কেন রাখতেছি? এই হোমিওপ্যাথিটাকে প্রমাণ করার জন্য, জি জি মানুষের সামনে উপস্থাপন করার জন্য, যে হোমিওপ্যাথি ভালো বা কাজ হয়। And আপনি যা বলছেন বা আমি যা বলতেছি, কথাগুলো কি সত্য? সত্য। তাহলে আপনি আমার কাছ থেকে ওষুধ খেয়ে আপনার এই যে যৌন সমস্যার ব্যাপারে উন্নতি পাইছেন, পায়খানা কষা এটাও কমে গেছে, আপনার দীর্ঘদিন একটা শ্বাসকষ্ট ছিল, জি ঠিক 1.5 মাসের ওষুধে সেটাও অনেকটা কমে গেছে। কমে গেছে। জি পায়খানার সমস্যাটা ভালো হয়ে গেছে। জি আপনার পেটে প্রচুর গ্যাস হইতো, খাইতে পারতেন না, সেটা পুরোই ক্লিয়ার হয়ে গেছে। পুরা গেলে জি তাহলে আপনি তো খুশি। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমরা এই প্রমাণটা রাখার জন্য এবং হোমিওপ্যাথির প্রচারের জন্য ভিডিওটা করা, যাতে সাধারণ মানুষের ভিতরে হোমিওপ্যাথির বিশ্বস্ততা বাড়ে এবং মানুষের কষ্টটা কমে। আমাদের সমাজে অনেক মানুষ এরকম নানান ধরনের রোগ নিয়ে ভুগতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা টেস্ট করাচ্ছে, বিভিন্ন ওয়ান টাইম ওষুধ খাচ্ছে, কিন্তু উপকার পাইতেছে না। হুম, এভাবে মানুষের কষ্ট দিন দিন বাড়তেছে। এখন একজন চিকিৎসক হিসাবে আমার দায়িত্ব হচ্ছে হোমিওপ্যাথি যে ভালো, এটা সমাজে তুলে ধরা। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আশা করি আপনিও হোমিওপ্যাথির এই যে পজিটিভ দিকগুলো মানুষের সামনে শেয়ার করবেন। আপনার যারা বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন আছে, তাদেরকে বলবেন। ইনশাআল্লাহ। আপনাকে আন্তরিক ধন্যবাদ।